এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সারা বিশ্বে, সারা দেশে এবং বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, আলহাজ হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া, নন মুসলিম নন সিটি ঝালকাঠি। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সকলকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه. জবান খুলে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা كشفت الدجى بجماله وصاله لا إله إلا الله. একটু আগে আসলে আপনাদের দেখতে পাবেন لا إله إلا الله. مرحبا لا إله لا إله إلا الله. وبلال مرنم مرشد منك বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালে মারো জন্য রাসূল মারতে সন্তাই লা ইলাহা ইল্লাল্লাহ জবান বলি এই কালে মারো জন্য রাসূল দাদ ভেগেছেন হুদে লা ইলাহা ইল্লাল্লাহ জম দিয়েছেন মন দিয়েছেন জম দিয়েছেন মন দিয়েছেন এই কালে মারো জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ জাতীয় মাশায়েখ আমরা পরিষদ কর্তৃক আয়োজিত বহরমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সফলতম নাকি দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সংগ্রামী সভাপতি মাহফিলের প্রধান অতিথি মুরাদগঞ্জ হযরত বিশেষ হুজুর আমন্ত্রিত ওলামা-ইকরাম বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুর্যোগপূর্ণ বললাম আসলে রেজাবিল কাজ, দুর্যোগ বলতে কোনো শব্দ নেই। আল্লাহ যা করবে বান্দার তার উপরে রাজি থাকবে। আজকের যে দুর্যোগ বলছি আপনারা কে করেন আল্লাহ মোহাম্মদ সাইদ সাহেব আমার সাথী ছিলেন ফেসবুক থেকে। মাহফিল তো দূরের কথা, এখান থেকে বুঝতে পারবেন চিন্তাই করি, কিন্তু আল্লাহ আপনাদের এলাকায় পরিবেশ মুখ খুলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলে স্ট্রাইক করছি। আমাদের তো অনেক ওয়াজ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় ওয়াজ করছেন, আরো মোহাম্মদ ইসলাম সহ অনেক ওয়াজ করেছেন। আমি খুব বেশি কথা বলবো না, অনেক রাত্রের ওয়াজ আমি পছন্দ করবো না, আমাদের আকাবাদী দিনের চরিত্র আরেকটা কথা হলো ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মত রাখবো, হিম্মত হয়েছি দলাদলির কারণে। জোরে কারণ আমাদের এলাকায় দলাদলি নেই না, ওই মোট আমি নমস্তিক নেই, পুরান হয়ে গেছে। অনেকদিন আপনাদের সাথে কথা বলতে 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 আমি বুঝে ফেলাইছি কার টুপিটা কোন কারণে রাস্তা লিখে সরামাইকে শশী নেয় ফুরফুরাতে জনপুরকে সাত বিরুদ্ধে জোগাড় করতে আওয়ামী লীগকে বিএনপিকে জাতীয় পার্টি জামাত ইসলামকে শাসনতন্ত্র তার রাজনীতি তার শান্ত হবার তিন দফা পাঠ করতে করতে কম্বলের প্রশম শেষ কম্বলি বুঝে ফেলে ভাগাভাগির কারণে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ভাগাভাগিতে সুবিধা হয়েছে, বলুন না একটা সুবিধা হয়েছে, সুবিধা না অসুবিধা হয়েছে, বিশ্ব সুবিধা। আমি যেটা বলছি আপনার আমার ভালো বলছি, আমার কাছে আমি ওয়াজ করতে গেলে ওই এক ছেলে নিজের ফোনের ফ্রেন্ড মাথায় রেখে গেলে 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 মহিলারা হয়ে গেলে, পুরুষরা হয়ে গেলে, শিক্ষিতরা হয়ে গেলে, অশিক্ষিতরা হয়ে গেলে, ছাত্ররা হয়ে গেলে গেলে, যুবকরা হয়ে গেলে গেলে, দোকানদার হয়ে গেলে গেলে, খরিদ্দার হয়ে গেলে গেলে, এরপরে জ্ঞানী মানুষ জিজ্ঞেস করে বাবা গেলে কি করেছে, তা তো জানি কি যে গেলেই নেই জানি না, কিন্তু সবাই বলে কি এই জন্য আমাকে তাহলে তার মিলে না কথা যাচাই করতে হবে। কি জিততে পেরেছে কথা যাচাই করতে হবে। দলাদলি করার কারণে উন্নতি হয়েছে না অবনতি? জোরে করেন আমি তো উন্নতি, আপনার কি করেন? ঠিক আছে, সব কথা সব কথা উন্নতি না অবনতি? কি অবনতি হয়েছে? এখন মমতাজের গানে পারমিশন লাগে না, হুজুরের ওয়াজ করতে গেলে পারমিশন লাগে। এটার জন্য দায়ী যারা করে তারা না আমরা। কারণ ফাস্তালিয়ালা গোলার দিকে অ্যাঙ্গেলে চায়, গোলালা ফাস্তালের দিকে অ্যাঙ্গেলে চায়। উনি আমার ফিরের মুরিদ না, আমার দলের লোক না, এই কারণে উনি আর ভালো মানুষ না। দলাদলি আসে না, এই করে
হাত জায়গায় বলেন তো আছেন না জোরে বলেন। এই কারণে আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। এই কারণে আজকে আমাদের অধঃপতন না হয়। যদি উম্মতের ঐক্য থাকতো, টুপির দিকে আর নারীর দিকে না চাইতাম, একত্র হইয়া একটা নারায় তাকবীর দিলে এদেশে গিরি সংকট ঘটাই দিতে পারে। কি বলেন ঠিক? যা বলতাম তাই হবে। 90% মুসলমানের দেশে ওয়াজে পারমিশন লাগবে, মেনে নিতে পারি না, পারবো না। তারা আমার সাথে একমত, হাত জায়গায় বলেন। হাত চলিতে জন্ম হইল আবাস কমিল বাহু বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে চলছে জড়তা মগ্ন হইল রসনা বাত্মাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মানুষ মৃত্যুর সময় বলবে কি আছো কোথায় হারিয়ে, তাই আজকের মানুষ একদিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, তার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির হায়াত তরুণ শাখায় বসিয়া, জোরে বলেন, হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিকার ফলন, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুণ, সাদা কালো দুই ইঁদুর বুঝছে, হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিকার ফলন, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুণ, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সমাচার জানিও তোমার তকদির